ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা না কাটালে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাজ্য। পশ্চিমা দেশগুলোর একতরফা হুমকির জবাবে ইরান বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনসম্মত। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার হুমকি নিয়ে কূটনৈতিক উদ্বেগ জানালেও আলোচনার দরজা খোলা রেখেছে তেহরান। স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা এমন একটি প্রক্রিয়া যেখানে ইরান চুক্তি ভঙ্গ করলে আগের সব জাতিসংঘ নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় কার্যকর হয়। এটি নিরাপত্তা পরিষদের ভেটো ছাড়াই কার্যকর হয়, ফলে দ্রুত ও বাধাহীনভাবে চাপ প্রয়োগ করা যায়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টে বলেছেন, ইরান যদি জাতিসংঘ পরিদর্শকদের ফিরিয়ে না আনে ও সহযোগিতা না করে তাহলে ইউরোপীয় 3 দেশ আবারও কঠোর নিষেধাজ্ঞা দেবে। এই নিষেধাজ্ঞায় থাকবে অস্ত্র বাণিজ্যে কড়াকড়ি, জাহাজে তল্লাশি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানিতে বাধা। তবে ইরান এই বক্তব্যকে রাজনৈতিক চাপ প্রয়োগ হিসেবে দেখছে। ইরান বলেছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির পক্ষে, তবে হুমকি ও নিষেধাজ্ঞায় সমাধান সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ থাকলেও তারা আগে নিরাপত্তার নিশ্চয়তা চায়, বিশেষ করে ইসরায়েলের দিক থেকে যেন আর কোনো আগ্রাসন না ঘটে। ইরান সতর্ক করে বলেছে, যদি আলোচনার পথ বন্ধ হয়ে যায় তবে তার দায় একতরফা নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতার দিকেই যাবে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সম্পর্কের এই টানাপোড়েনের মুহূর্তে ইরান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় চাপের মধ্যেও কূটনৈতিকভাবে সমাধান খোঁজার চেষ্টা করছে। পশ্চিমা শক্তিগুলোর মুখোমুখি না হয়ে ইরান বরং শান্তিপূর্ণ সমঝোতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে বিশ্বাসী, এমন বার্তা ইরান বারবার দিয়ে আসছে। ইরানের বার্তা স্পষ্ট, আলোচনা চাই, হুমকি নয়। আন্তর্জাতিক অঙ্গনে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করেই এগিয়ে যেতে চায় তেহরান। পশ্চিমা দেশগুলোর উচিত একতরফা চাপের বদলে সম্মানজনক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসা। ফারদিন সানি, দেশ রূপান্তর।